হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল রবিবার। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তবে আজকে দেখুন কত সুন্দর রোদও উঠে গেছে। তবে রোদ উঠলেও আকাশে অনেকটাই মেঘ আছে, কিন্তু কালকের এই বৃষ্টিটাই আমাদের সব মাটি করে দিল। আজকে ভেবেছিলাম একটা পিকনিক করব, ওই যে একটা কিলেসবার পার্কের ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, কথা ছিল ওই পার্কেই যাবার। কিন্তু কালকে রাতে এত বৃষ্টি হয়েছে যে আমরা আর ভরসা পেলাম না পার্কে গিয়ে পিকনিক করার। বাবারে তোমার এত আনন্দ কিসের 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 এত আনন্দ? কোথায় যাচ্ছে আজ? হ্যাঁ, আস্তে আস্তে এক জায়গায় দাঁড়া, এক জায়গায় চুপ করে দাঁড়া। কোথায় যাচ্ছে আজকে? পিকনিকে। তাই তোমার এত আনন্দ? বাবারে, জুতো কই তোমার? তো পিকনিকটা পুরোপুরি ক্যান্সেল হয়নি, কারণ সবকিছু তো আগের থেকে প্ল্যান করাই ছিল, তাই পিকনিক আমরা করবই। শুধুমাত্র পরিবর্তন হয়েছে জায়গাটার। আমরা ওই কিলেসবার্গ পার্কে না করে পিকনিকটা করব অসফিল্ডানের পার্কে, কারণ কোনোভাবে যদি মাঝপথে বৃষ্টি চলে আসে তাহলে ওই পার্কের পাশেই হচ্ছে স্বাগতা দিদের বাড়ি, টুক করে ঢুকে যেতে পারবো। আর আজকে আমাদের এখানে ট্রেনের গন্ডগোল চলছে, তাই একটা স্টপ এখান থেকে অন্য জায়গায় গিয়ে সেখান থেকে আরেকটা ট্রেন ধরতে হবে। তবে সকাল থেকে আজকে এত রোদ উঠেছে দেখে মনে হচ্ছে পিকনিকটা মনে হয় মাঠেই করতে পারবো। এই যে দূরে পার্কটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে অসফিল্ডানের পার্ক, আর এই ডান দিকের বাড়িটাই স্বাগতা দিদের। প্রায় দুপুর এখন 1টা মতন বাজে, আর আমরা পৌঁছে গেছি পার্কে। কি অসম্ভব সুন্দর ফুলগুলো লাগছে দেখুন। এই পার্কটা অনেকটাই বড়, তো আমরা এই দিকটায় বসবো না, সামনের দিকে একটা গাছের নিচে আমরা আজকে পিকনিকটা করব। তবে রোদ উঠলে কি হবে, আজকে হাওয়া দিচ্ছে খুব। আর এখানকার বাচ্চারা এই যে দেখুন রনি সাইকেলটা চালাচ্ছে, এই সাইকেলটায় কোনো প্যাডেল থাকে না, পায়ের সাপোর্টে এই সাইকেলটা চালাতে হয়। তো এটা হচ্ছে ব্যালেন্স সাইকেল বলে। আস্তে আস্তে যখন ব্যালেন্সটা চলে আসবে তখন ও প্যাডেলওয়ালা সাইকেল চালাতে পারবে। আর এত হাওয়া দিচ্ছে দেখুন, চাদরগুলো পাতা যাচ্ছে না পর্যন্ত। তো সব বাচ্চারাই আজকে এই সাইকেলটা নিয়ে আসবে, সেই জন্য রনিও নিয়ে এসছে। এই দেখুন কত বড় পার্কটা, এখানটা একটা বাচ্চাদের খেলার জায়গাও আছে। আমরা তাই এই জায়গাটাতেই বসছি, যাতে বাচ্চারাও খেলতে পারে আর আমরাও এখান থেকে নজর রাখতে পারি। তো সবাই মোটামুটি চলে এসছে, চলুন এবার টেবিল চেয়ার পেতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করি। তবে একজনরা আসা এখনো বাকি আছে, ওরা অবশ্য অনেকটা দূর থেকে আসে, তাই ওদের কিছুটা সময় লাগবে, তবে প্রস্তুতিও তো করতে হবে। আজকে আমাদের যা যা খাবার দাবারের আয়োজন আছে সবটা একসাথে বলছি না, যেমন যেমন হচ্ছে তেমন তেমন চলুন আপনাদের দেখাই। তো অলরেডি সবাই খেতে শুরুও করে দিয়েছে, ওই যে দেখুন ট্রে ভর্তি ফিশ ফিঙ্গার। আর একদিকে ভালোই হয়েছে, যেহেতু স্বাগতা দিদের বাড়িটা পাশেই, তাই ফিশ ফিঙ্গারগুলো হাফ ফ্রাই করে এনে ওদের বাড়ি থেকেই এখন গরম গরম ভেজে নিয়ে এসছে। তাই বলল বাকিটা তৈরি করার আগে চল সবাই গরম গরম ফিশ ফিঙ্গার খেয়ে নিই। আর ওদিকে অর্পণের আনার কথা ছিল শুধু স্যালাড, ওর আবার তাতে খুব কষ্ট হয়েছে। ওর মনে হয়েছে শুধু স্যালাড নিয়ে আসলে ওর রান্নার স্কিল সবাই কিভাবে বুঝতে পারবে, তাই জন্য দেখুন কাউকে কিছু না বলে সবার জন্য আবার চাপলি কাবাব নিয়ে এসছে। দুটোই খেতে দুর্দান্ত হয়েছিল, তাই প্লেট খুলতে না খুলতেই একদম নিমেষের মধ্যে সব হাওয়া হয়ে যাচ্ছিল। ওদিকে এখনো একটা ফ্যামিলির আসা বাকি আছে, তাই ঠিক করা হলো কিছুটা ফিশ ফিঙ্গার তুলে ওদের জন্য না হয় আলাদা করে রেখে দেওয়া যাবে। দাঁড়ান একটু কাছ থেকে আপনাদেরকে খাবারগুলো দেখাই, কি লোভনীয় লাগছে দেখতে ফিঙ্গারগুলো। আর এই যে আমি এদিকে পাপড়ির মেলা সাজিয়ে বসেছি, আমরা বানাবো পাপড়ি চাট, আর এই দেখুন চাপলি কাবাব। আর পাপড়ি চাটের জন্য তো অনেক কিছু জিনিসপত্র লাগে, সব টুকটুক করে ছোট ছোট বাটিতে করে নিয়ে এসছি। একটাতে আলু মাখা, একটাতে দই, একটাতে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মশলা, ও তার সাথে আবার মিষ্টি চাটনি, আর এই যে লাস্টে উপর থেকে ছড়াচ্ছে ঝুড়ি ভাজা। চলুন একটা রাউন্ড কমপ্লিট, সবাইকে ডাকি এবার। এই পাপড়ি চাট রেডি, চলে এসো। কি সুন্দর এরা ক্রিকেট। ও বল চলে যাচ্ছে পাপড়ি চাটের কথা শুনে। কাম অন গাইস। একদম সেই আমাদের ছোট্টবেলার পিকনিকের মতন দেখুন। দেশে থাকতে মনে পড়ে প্রতি বছর এই শীতকালটাতে আমরা পিকনিক করতাম, কিন্তু জার্মানিতে ঠিক উল্টোটা। মানে এখানে শীতকালে তো এতই ঠান্ডা, পিকনিক তো করা যায় না, তাই সমস্ত পিকনিক এখানে হয় গরমকালে। তাই আমরাও বাদ যাই কেন।
একদম গরম পড়তে না পড়তেই আমরাও শুরু করে দিয়েছি পিকনিকের মজা। এই দেখুন না, এদিকে গান চলছে, ওদিকে ক্রিকেট খেলছে। ওই তো আর একটা ফ্যামিলি আসার কথা ছিল, তারাও চলে এসছে। আর সাথে আবার রূপমদার মাও এসছে। অনেকেই মাটিতে বসে পড়েছে, তাদের আর ইচ্ছা করছে না উঠে উঠে খাবার খেতে। তাই ভাবলাম পাপড়ি চাটটা যখন সাজানো হয়েই গেছে, তখন না হয় সবার কাছে গিয়ে গিয়ে দিয়ে আসি। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, সবাই আনন্দে নাচ করছে, গান গাইছে, আর সাথে তো রয়েছে সুন্দর সুন্দর খাবার দাবার। আর ওদিকে বাচ্চাগুলোর একটারও দেখা নেই, কারণ সবগুলো মিলে এখন খেলতে চলে গেছে। থাকার মধ্যে আছে হচ্ছে ওই সব থেকে ছোট্টটা, ওটা যেহেতু এখনো হাঁটতে শেখেনি, তাই মায়ের কোলে কোলে ঘুরছে। কি হয়েছে? পড়ে যাচ্ছে। কিন্তু না, বেশিক্ষণ আর এই সুখ আমাদের কপালে সইল না। দেখুন কি অবস্থা, এত সুন্দর ওয়েদার ছিল, ঝমঝম করে বৃষ্টি এসে গেল। দুপুর 2:30ও বাজেনি, মানে ওই স্ন্যাক্সগুলো এখন আমাদের খাওয়া হয়ে ওঠেনি। আর দেখুন, যে ম্যাটগুলো আমরা বসে পিকনিক করব বলে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন আমাদের মাথায় উঠে গেছে। কি অসম্ভব জোরে বৃষ্টি পড়ছে, আর শুধু বৃষ্টিই নয়, তার সাথে দেখুন না শিলও পড়ছে। যে যেভাবে পেরেছে এখন এই গাছের তলায় কোনো রকমের পিকনিকের এই ম্যাটগুলো মাথায় দিয়ে দাঁড়িয়ে পড়েছি। মাথায় টপ টপ করে শিল পড়ছে। ওই দেখুন আমাদের খাওয়ার টেবিলের অবস্থা। আমাদের পিকনিক উঠে চলে এসছে এখানে। কি অবস্থা লোকজনের। যা পিকনিকের চেয়ার ফেয়ার সব চলে গেল গাড়িতে। এখন কাক ভেজা হয়ে রোদ্দুরটা দেখা দিল একটুখানি, আমরা পালিয়ে এলাম। এই চলো লাঞ্চটা মনে হচ্ছে হয়ে যাবে গো গার্ডেনে। এই আমাদের লাঞ্চটা হয়ে যাবে মনে হচ্ছে দীপঙ্কর দা বাগানে। চলো আবার পাতি। কি কাণ্ড দেখুন, খাবার খাওয়ার প্লেটগুলোকে সবার আগে শোকানো হচ্ছে। কেমন লাগে বলুন? এই বৃষ্টির মধ্যে এক এক করে ছাতার নিচে করে জিনিসপত্র সব যেই না বাড়িতে নিয়ে আসা হলো, অমনি সাথে সাথে দেখুন রোদ উঠে গেল। আর এদিকে সব লাঞ্চগুলো টেবিলে সাজানো হয়েছে। দাঁড়ান আরেকটা জিনিস দেখাই। এই দেখুন, এই রাসবেরি আর স্ট্রবেরিগুলো ওই যে যারা সব শেষে এলো ওদেরই গাছের। এত মিষ্টি খেতে এগুলো, এত ছোট ছোট স্ট্রবেরি যে এত মিষ্টি খেতে হবে ভাবতেই পারিনি। সব জিনিসপত্র নিয়ে বাড়িতে আসতে আসতে প্রায় দুপুর 3টে বেজে গেছে। ওদিকে তাই বাচ্চাগুলোকে আগেই খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আর ওদিকে যারা কাক ভেজা হয়ে গিয়েছিল, তারা কিছুতেই জামা কাপড় ছাড়বে না, অনেক বলে বলে তাদেরকে জামা কাপড় ছাড়ানো হচ্ছে। আমাদের মেন কোর্সের মধ্যেও প্রচুর আইটেম ছিল, দাঁড়ান এক এক করে আপনাদেরকে না হয় দেখাবো। আপাতত দেখা গেল থালাগুলো খুব একটা ভেজেনি, মানে একদম উপরে যে থালাটা ছিল শুধু সেটাই ভিজেছিল। তো এখন তাই প্লেট বের করে কোনো রকমের খাবারগুলো এক এক করে গরম করা হচ্ছে। তবে যে স্টার্টারগুলো বেঁচেছিল, মানে ওই কয়েকটা ফিশ ফ্রাই, পাপড়ি চাট আর ওই চাপলি কাবাব, ওগুলোকে একটা পাত্রের মধ্যেই রাখা হয়েছিল, সব মিলেমিশে ঘ্যাঁট হয়ে গেছে। আর এক এক করে খাবার গরম করে এখানে টেবিলে রাখা হচ্ছে। এই যে এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এটা নিয়ে এসছে জয়িতা। আর বাকিগুলো এখনো গরম হচ্ছে, দাঁড়ান গরম হয়ে যাক, তারপর আপনাদেরকে না হয় দেখাবো। বাচ্চাগুলোকে তো খেতে বসানো হয়েছে, কিন্তু খাওয়াতে ওদের মোটে মন নেই জানেন। শুধু কখন খেলতে যাবে এই চিন্তা ওদের মাথায় ঘুরছে। আর এই যে স্যালাডটা, চলুন বাকি খাবারও গরম হয়ে গেছে, এখানে সাজিয়ে রাখা আছে। এই যে এটা ছিল চাউমিন, এটা একটু ছোট্ট করে বাচ্চাদের জন্য চিলি চিকেন করেছে ঝাল ছাড়া, আর এটা বড়দের জন্য। এই চিলি চিকেনটা বানিয়েছে সায়নী, আর চাউমিনটা স্বাগতাদি। এটা হচ্ছে আলুর দম, এটা বানিয়েছে অর্ণব। ওদেরকে হয়তো আপনারা সবাই চিনেই গেছেন। আর দেখুন বাইরেটা কি সুন্দর এখন ওয়েদারটা করেছে।
আর কি করা যাবে, আমাদের এই পিকনিকের খাবার এখন ঘরে বসেই খেতে হবে। আর ওই যে কর্নারে হলুদ জামা পরে বসে আছে, ওটা দীপঙ্করদা বলছিল একদিকে ভালোই হলো, আমাদের ভাগ্যে নাকি গরম গরম খাবারই লেখা ছিল। ওদিকে টিভিতে চলছে আইপিএল, ছেলেগুলো বসে গেছে আইপিএল দেখতে। আরও দইটা যেহেতু ফ্রিজে ছিল আপনাদেরকে দেখানো হয়নি, এই যে এখন দেখিয়ে দিলাম। দইটা বানিয়েছে হচ্ছে সৌনক। দইটা বের করা হয়েছে ফাইনালি, এটাই বললাম। বেচারা ভাবছে সব খাবার বের করা হয়ে গেল, দইটা কেন বের করা হচ্ছে না। আসলে ওটা ফ্রিজে ঠান্ডাতে রাখা ছিল, ওকে তাই বলা হচ্ছে নে এবার দই বের করা হয়েছে, তুই একটা দই হাতে দিয়ে ছবি তোল। আর ওদিকে দেখুন বাচ্চাগুলোর অবস্থা, কিচ্ছু খাওয়া দাওয়া করে না, কোথায় খেলতে চলে গেছিল, এখন খিদে পেয়েছে এসছে তাই ফল খেতে। এই যে 3টে বাচ্চাকে দেখছেন একদম সমান সমান বয়সী, একটু হয়তো এদিক ওদিক, 3জনের তাই জমেও খুব ভালো। খেলাধুলা করতে করতে এখন মনে হয়েছে একটু খাওয়ার দরকার, চলে এসছে তাই ফল খেতে। তবে আজকে যেহেতু রবিবার, কাল থেকে আবার সবার অফিস স্কুল। বিকেল এখন 6:45 বাজতে যায়, এবার সবাই আস্তে আস্তে বেরোবো। বারান্দাটায় দাঁড়িয়ে সবাই গল্প করছিলাম, কি রোদ উঠেছে দেখুন একবার। আর এখন গরমকালে সবার ইচ্ছে করলো বাড়ি ফেরার পথে একটু করে আইসক্রিম খেতে। এসেছি তাই সবাই মিলে একটা আইসক্রিমের দোকানে। প্রচুর রকমের আইসক্রিম আছে দোকানটাতে, তবে বাচ্চাগুলোর পছন্দ হচ্ছে শুধু চকলেট। আর এদিকে দেখুন একজন যা করবে আরেকজনকে তাই করতে হবে। এখানে 2 রকমের অপশান আছে, ওই কোন আর কাপ। একজন যেহেতু কোণে খাচ্ছে আরেকজনকেও কোণে খেতে হবে, একজন কাপে খাচ্ছে তো আরেকজনকেও কাপে খেতে হবে। সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি আমরা লাইনে। আর দেখুন আমাদের ভাগ্যটা, একটাও তো গ্রুপ ফটো তোলা হলো না। এখানে আইসক্রিম খেতে খেতে ভাবলাম একটা গ্রুপ ফটো তুলে নিই, আর যেই না দাঁড়িয়েছি অমনি আবার চলে এলো বৃষ্টি। চলুন এই বৃষ্টিতে ভিজে আর লাভ নেই, এবার বাড়ি যাই সবাই মিলে। তবে প্রচণ্ড মজা করলাম আজকের দিনটা। আজকের মতন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।